তো বলে নবী গো, আপনার রক্ত ওই মাটিতে পুঁতা থাকবে, হতে পারে না। আমি ওই রক্তটা মেরে খেয়ে নিয়েছি। রক্ত খাওয়া মানুষের রক্ত খাওয়া হারাম, কিন্তু রাসূলুল্লাহ বললেন, ও সাহাবা জানো, যার রক্তটা আমার রক্তটা যার শরীরে একবার ঢুকে গেছে, তার জন্য কবরে না যাও, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহ বলুন। হাদিসের মধ্যে নবী বললেন, সাহাবারা এতটাই নিজের জীবনের দিকে বেশি ভালোবাসতেন, এটা হাদিস বলেছি। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবী গো, আপনি তাদেরকে বলে দিন, তারা জানে আপনাকে অনুসরণ করে, তারা জানে আপনাকে মহব্বত করে, তারা জানে আপনাকে ভালোবাসে। যদি আপনাকে মহব্বত অনুসরণ করে ফেলে, আমি আল্লাহকে তারা পেয়ে গেল। আর আমি আল্লাহকে যদি পেয়ে যাই, আমি আল্লাহ তাদের কবরের আযাবটা মাফ করে দিই এবং জাহান্নামটা হারাম করে দিই। এ বাবা, এটা কোরআনের হাদিসটা বললাম। জি ইনশাআল্লাহ আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো, আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তোর হাত তুলুন। কি গো, অনেকে তুললেন না, তার মানে কি বুঝতে পারেননি না ইচ্ছা করে তুললেন না? কোনটা? এ বাবা, আপনি প্রকৃতিক মুসলমান হলে ইচ্ছা করে তুলবেন না, তা হতে পারে না। হতে পারে জি। আল্লাহ তার রাসূলকে জন্য যারা হাতটা তুলে দিল, এ বাবা, এই হাতটা কাল কিয়ামতের দিন সাক্ষী দিবে। এটা আজিজুল মৌলবীর কথা নয়, আল্লাহর কোরআনের কথা। 23 পারা 22 পারার ভিতরে একটি সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরা ইয়াসিন। ও ইয়াসিন সূরার ভিতরে আল্লাহ কোরআনে বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াইহিম ওয়া তুকাল্লিমুনা কোন ধরনের মানুষ করে গো? হ্যাঁ, এই তোমাদের মুচ্চা পাইছে নাকি? ভাইরা আমার, বাবা যেমন আল্লাহ কোরআনে বললে কিয়ামতের দিন জমানে তালা মেরে দিয়ে হাতকে জিজ্ঞাসা করবে। মালরা বুঝতে পেরেছে, মৌলবী মনে হয় আদায় করবে, চৌঠে পালায়। ও মালরা বুঝে ফেলাইছে। এরকম যদি আপনার ঈমান হয়, জানতে হবে তার ঈমান নাই। এভাবে এরকম যদি ধারণা হয়, জানতে হবে তার ঈমান নাই। কিয়ামতের দিনে হাতকে জিজ্ঞাসা করবে, হাত বল কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে আল্লাহ, ওই সত্যনা গ্রামের মাটিতে দেখলাম আজিজুল হক হাত তুলতে বলেছিল, আল্লাহ তার রাসূলের প্রেমিক কারা হাত তুলেছিলাম। এই হাত তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। হাতে সাক্ষী দিয়ে দিবে। ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে যারা আছি সবাই মিলে হাত তুলে বলি, হুজুর, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একবার হাতটা তুলে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন মাশাআল্লাহ। এ বাবা, অনেকে হাত কান তুলেছে, হাত কান তুলেনি, ওরা মনে করছে মৌলবী দেখতে পাবে। হ্যাঁ, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? এই কথা বলেন না কেন? যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ শুনে না সেটা শুনে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি।
আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে তোমার চোখেতে কেউ যাবে না ফাঁকি আমি জানি কি মুসলমান সকলের কাছে বাকি দেওয়া যাবে আল্লাহর কাছে বাকি দেওয়া যাবে না ও সত্যলার মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায় না আমি আপনাদেরকে জন্য নবীজির হাদিস পড়লাম মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ রাসূলুল্লাহ বলে গেছেন যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে এ মুসলমান আমরা যদি কাল চলে যাব কখন আছি কখন চলে যাব জীবনের কোনো গ্যারান্টি নাই মায়া না কখন কোন টাইমে কার মৃত্যু হয়ে যায় এ আল্লাহ ওয়ালা ও ঈমানওয়ালা কলমাওয়ালারা তাই মসজিদের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব আমি আজিজুল হক আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে বাবা কিন্তু না না ওটা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বেঙ্গল ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ কত জায়গায় মানুষের কাছে লক্ষ লক্ষ করে টাকা চায় আজ আমি আপনাদের কাছে চাপ দিব না আমি আপনাদের কাছে প্রাপিড়ি করব না আপনাদেরকে জবরদস্তি করব না আপনাদের কাছে জোর জুলুম করব না আমি আল্লাহর ঘরের জন্য সিম্পল আমি আপনাদের কাছে একটু চাইবো বাবা 20,000 10,000 50,000 নয় আমি এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 10 জন দরুদীকে বলবো মাত্র 10 জন কেন বললাম জানেননি সেটা হলো আল্লাহর নবীর 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়া জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন ওই 10 জন সাহাবার উত্তরসূরি হয়ে আমরাও জানে জান্নাত চলে যেতে পারি তাই আমি আপনাদেরকে বলবো সীমিত পয়সা বাবা কত টাকা কত দিকে যায় ডাক্তারের পিছনে যায় বন্ধু বান্ধবের পিছনে যায় ডাক্তারের পিছনে যায় আল্লাহর ঘরের জন্য মসজিদে কিয়ামত পর্যন্ত থাকবে মানুষ নামাজ পড়বে সামি আল্লাহু লিমান হামিদা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আযীম কিয়ামত পর্যন্ত নাকি আপনি আমি ওই কবর বড় কঠিন ওই দেখা যায় কবরস্থান ওটাই আমাদের ঘর ওই ঘরেতে থাকবো মোরা সারা জীবন ভর ওই কবরে অনেকের বাপ অনেকের ছেলে অনেকের মেয়ে অনেকের ভাই অনেকের বন্ধু অনেকের অন্তরের মানুষ মোহব্বতের মানুষ কবরে তাকে যত ফকির নাই তাকে বলে কেউ নয় এমন কোন আদরের দরদের বন্ধু বান্ধব নাই এমন কোন ছেলে মেয়ে নাই এমন কোন ভাই ব্রাদার নাই না এটুকু হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো বন্ধু গো কতটুকু কত দিকে নষ্ট হয়ে যায় বলে হুজুর আমার কাছে জানা আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিব মাত্র 5,000 করে আমি 10 জন দরুদীর কাছে দেখতে চাই বাবা এ বাবা ইসলামপুর শপিং মলে বাজার করতে গেলে 5,000 হবে না 5,000 হবে না তাই আমি আপনাদের কাছে বেশি লম্বা চাইবো না আমি মাত্র 5টা করে 1,000 টাকা দেখতে চাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 5,000 টাকা দিয়ে দিব আমার আল্লাহর ঘর মসজিদটা জিন্দা থাকবে আপনি আমি চলে যাব কিন্তু মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে তাই ওই মসজিদের জন্য আমি একবার তাকবীর দিব তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মাত্র 5,000 করে টাকা আমি আপনাদের ভিতরে 10 জন দরুদীকে দেখতে চাই একবার জোরে বলুন নারে তাকবীর ইনশাআল্লাহ এমন কোন মুসলমান দরদি এমন কোন আল্লাহওয়ালা হবে না এমন কোন নবীর প্রেমিক না মাত্র 5,000 করে টাকা কি গো এই গ্রামের মাটিতে এই দেশের মাটিতে
এই এলাকায় সত্তলা গ্রামের মানুষ ইনশাআল্লাহ মাত্র 5টা করে 1000 টাকা চেয়েছি, মানে একবারে সীমিত। জি, সন্তানের জন্য বাজার করতে গেলে 5000 টাকায় হবে না। মেয়ে যদি বলে দেয় এই জামাটা নিব, কত বলে 5000, শেষ। তাতে সেলাই করে ওই করতে করতে টাইট করতে শেষ, তাই 5000। এই দেখেন মাশাআল্লাহ, আল্লাহ কি নাম? আলী মোহাম্মদ না ঈদ মোহাম্মদ? আলী মোহাম্মদ। একবারে দেখেন, দেখেছেন যুবক তরুণ নওজোয়ান। ইসলামের ফাউন্ডেশন হলো যুবকেরা, তরুণেরা, নওজোয়ানরা। রাসূলুল্লাহ বলেছেন মুরব্বীরা জান্নাতে যাবে না, যুবকরা তরুণরা জান্নাতে যাবে। একজন বুড়ি তো কেঁদে পাগল, রাসূলুল্লাহকে বলছে আল্লাহ রাসূলুল্লাহ আমরা কি করব? বলে পাগলা, তুমি যখন জান্নাতে যাবা তখন বুড়ি থাকবা, তুমি একবারে 20 বছরের টকটিকে যুবক হয়ে যাবা, তরুণ নওজোয়ান। আলী মোহাম্মদ 1000 নগদ, 4000 বাকি। একবার জুড়ে বলুন না নারে তাকবীর। কি আপনাদের তাকবীর দিলে গুনাহ হবে নাকি? এখানে নেতার পেছনে তো ভেঙে দাও, গুড়িয়ে দাও, ফাটিয়ে দাও, উড়িয়ে দাও, নেতার দরদ। কি বুঝলে? ইনশাআল্লাহ আল্লাহু আকবার, জোরে শুনে বলুন নারে তাকবীর। আল্লাহ রাব্বিল বান্দা আলী মোহাম্মদ ছিল, সর্বপ্রথমে 5000 টাকা দিল। আরো দোয়া করি আমি তার কারণ, আল্লাহ দিও তারে তুমি সুখের বাঁধন। আরো দোয়া করি আমি করি গরব বানাও, আলী মোহাম্মদকে তুমি কখনো ভুলো না। 5000 বলে মাওলা করিও না হেলা, 5000 দিদিও জান্নাতের ওখানা। আল্লাহ তুমি কবুল করে নিও। এভাবে একটা ঘটনা শুনলেন, আপনি কি করেছেন, কোনটা করেছেন, কোথায় কি গেছেন, কি খেয়েছেন, কি পড়েছেন, নামাজ পড়েছেন না পড়েননি, রোজা করেছেন নি করেননি, এ বাবা সমস্ত জিনিস পাই টু পাই আপনার কাছে হিসাব না হবে। কিয়ামতের দিন আল্লাহর বিচার এত সূক্ষ্ম হবে, কিন্তু দানের কোনো হিসাব হবে না। তাই 1 নম্বর আলী মোহাম্মদ, 2 নম্বর আর একজন দরুদীকে বলবো বাপ, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা হবে না আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য 5000 টাকার দাতা আর একজন দরুদী, দরদি গো, এমন কোন আল্লাহর বান্দা নাই মাত্র 5000 টাকা দেওয়ার জন্য। আপনাদের 5000 টাকা মানে তো সীমিত। 5000 টাকা আজকাল কোনো টাকা হলো? হ্যাঁ, আপনি পরে দেবেন, মসজিদের জন্য দিবেন, আল্লাহর ঘরের জন্য। যে আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রেখেছেন, যে আল্লাহ আপনাকে নিঃশ্বাস দিয়েছেন, যে আল্লাহ আপনাকে জীবন যৌবন জান মাল দিয়েছে, সে আল্লাহর ঘরের জন্য একটু হাতটা উঠবে না বাপ? আপনি বলুন তো, এখান থেকে বাড়ি গেলে, বাড়িতে গিয়ে যেতে পৌঁছাতে পারেনি, রাস্তার পৌঁছার দিকে খবর এলো আপনার মেয়ে ছেলে বিবির মারাত্মক অসুখ, বাঁচবে না, তাড়াতাড়ি করে চলো ইসলামপুর। হ্যাঁ, হলো না বহরমপুর, কলকাতা পর্যন্ত, ব্যাঙ্গালোর, হাজার 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 টাকা দিয়ে দিলেন, কিন্তু আল্লাহর ঘর, নবীজি বলেছেন সাদকা করলে আল্লাহ তার বালা মুসিবতকে দূর করে। তাই মাত্র সীমিত এই সত্তলা গ্রামের মাটিতে, এই দেশের মাটিতে এমন কোন আল্লাহর বান্দা 5টা করে 1000 টাকা দেওয়ার মতো লোক নাই। এই কথা বলেন। গতকাল হুগলিতে আমার জলসা ছিল, আমি চাইলাম 20 আর 50,000 টাকার বান্ডিল লিখে বলছি হুজুর এই নেন। অবাক হয়ে গেলাম, এতগুলো টাকা, লাখ লাখ টাকা একবারে নগদ মানুষ। আমি ভাবলাম আল্লাহ, টাকা থাকলেই দিতে পারে না, তার এই জায়গাটার প্রয়োজন হয়। দিল বড় যার, সব বড় তার। দিল যত ছোট হবে আল্লাহ তার কবরটাকে ছোট ছোট করে দিবে, তার মনটাকেও ছোট করে দিবে। দুনিয়াতে তার মনটাই ছোট হয়ে যাবে, পরকালটাও ছোট।
সুতরাং দিলটা বড় করে, মনটা বড় করে আল্লাহর ঘরের জন্য, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য 5টা করে 1000 টাকা আজ পারলে দেবেন, কাল পারলে দেবেন, 1 মাস পরে দেবেন, 2 মাস পরে দেবেন, 3 মাস পরে দিবেন, 6 মাস পরে দিবেন, আস্তে আস্তে করে দিয়ে 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 আপনি শোধ করবেন ইনশাআল্লাহ। তাই নাম্বার 2, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি করার জন্য মাত্র 5000 টাকা একজন। ওই দেখেন মাশাআল্লাহ, কি নাম? আব্দুল হামিদ। আল্লাহু আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আব্দুল হামিদ দেখো মাওলা এখানেতে ছিল, নাম্বার 2-তে 5000 টাকা দিল। আর দোয়া করে আব্দুল হামিদের কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। আর দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার সোনারা, আমার জননীরা, আমার মা জননীরা, আমার আল্লাহ ওয়ালিরা, ও গো মা, আমার বাবাজি গো, আমার আল্লাহর ঘরের জন্য দিবে এ মসজিদ আপনাকে সাক্ষী দিয়ে জান্নাতবাসী করবে। এই মসজিদ আপনার জন্য কবরে জান্নাতের জায়গা বানিয়ে দেবে। কবরের রাজা মাপ হবে, তাই 7 তলার মাটিতে আল্লাহর বান্দা হবে না। মাত্র 5000 করে টাকার দাতা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছি রে বাবা। অনেকের জন্য দুঃখিনী মা, দরদিনী গর্ভধারিণী মা কবরে চলে গেছে, কবরে শুয়ে আছে। মা বলে আল্লাহ এমন কোন দরদের বেটা না, এমন কোন দরদের বেটি না, কবরের আযাবটা একটু মাফ হয়ে যাবে, আল্লাহ ক্ষমা হয়ে যাবে, মাফ হয়ে যাবে। তাই আমি আপনাদের কি বলবো বাপরে, মাত্র 5টা করে 1000 টাকা চেয়েছি। আমি আপনাদের কাছে 3 নম্বর আর একজন দরদিকে বলবো, একটু হাতটা তুলে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। ওই জলসা কমিটির যিনারা আছেন, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটির সমস্ত বন্ধুদেরকে বলি, বাপ নবীর সুন্নাহ জিন্দা করার জন্য আল্লাহর নবী বললেন, মাউ তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। রাসূলুল্লাহ বললেন, ফিতনা জামানা যারা আল্লাহর নবীর একটা সুন্নতকে জিন্দা করে দিবে, আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের মর্যাদা দিবে। তাই 70 মুসলমান ও দরদি, নবীর একটা সুন্নত আদায় করার জন্য আমি 5000 টাকা দেখতে চাই বাবা। জি 70 মানুষ 5000 টাকা দেওয়ার মতো লোক নাই। এই নগদ লিখতে হবে না, জি 5000 টাকা ইনশাআল্লাহ একজন। কি বলেন? আমার পশ্চিম বাংলার ভিতরে এত কম টাকা চেয়েছি বলতে গেলে আজকে আমার জীবনের প্রথম। 5000 টাকা আমি কোনো জায়গায় চাই না আদায় করতে গিয়ে। 5-10 চেয়েছি, 20 চেয়েছি, 15 চেয়েছি, 50, 1 লাখ, 2 লাখ, 5 লাখ পর্যন্ত চেয়েছি, পেয়েছি। আমার জীবনের প্রথম। মাশাআল্লাহ। কি নাম বাপ? ওয়ালি, খালিদ বিন ওয়ালি। আহা, আল্লাহর পেয়ারা বান্দা ওয়ালি সিংহ ছিল। এ 5000 টাকা দেখো তোমার বান্দা দিল। আর দোয়া করে আমি ওয়ালি শেখের কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আর দোয়া করে আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জীবনের গুনাহ। ও বাপ, মাত্র 5000 করে টাকা চেয়েছি বাবা, এত কম। আমার মনে হয় এলাকার জমিনে, এলাকার আমাদের কোন এলাকায় 5000 টাকা আমি আজ পর্যন্ত কোনোদিন চাইনি। আজকে আমার প্রথম 5000 টাকা চাওয়া। আর আমাকে 5000 টাকা চাইতে কেন বললো এটাও বুঝতে পেরেছি বাপ। এই দেশের লোক এরা কঞ্চির থেকেও নরম, আর মরিচের থেকেও মিষ্টি নাকি, আর লবণের থেকেও স্বাদ ভালো। এ বাবা,
পৃথিবীর জমিনে সব থেকে কোন জিনিসের স্বাদ বেশি? লবণের। লবণের জোরে বলুন, ঠিক না বেঠিক? হ্যাঁ, লবণের স্বাদ। এ বাবা, আমি বুঝেছি এ গ্রামের মানুষ বাড়ি করবে, গাড়ি করবে, জমি কিনবে। কেন জমি কিনতে 10 কাঠা কিনতে পারলে রসুন লাগানো হবে। রসুন লাগান আপনারা? হ্যাঁ, আপনাদের তো ভাগ্য খুলে গেল, আজ 8,000 টাকা কুইন্টাল রসুন ওজনপাড়া বাজারে। হ্যাঁ, আপনারা মনে মনে যে মৌলবী বাবা কি করে জানলো? মৌলবীর ওখানেই তো বাড়ি। হ্যাঁ, এ বাবা, আমি আপনাদেরকে বলি 3 নম্বর 5,000 টাকা হয়ে গেল। আল্লাহওয়ালা দিনওয়ালা নাম্বার 4, 5,000 টাকার একজন আল্লাহর বান্দা। বলুন ইনশাআল্লাহ। আমার দরদি আব্বাজান ভাইয়েরা, ও তরুণ নওজোয়ান যুবক, 20,000, 25,000, 30,000, 50,000 টাকা, 1 লাখ টাকা দিয়ে মোবাইল কিনো, আইফোন ব্যবহার করো। ওই মোবাইলে কত অন্যায় ছবি ব্যবহার করো রে যুবক। কিন্তু আমার আল্লাহর ঘর 5,000 টাকা দাতা চেয়েছি। 4 নম্বরে এমন কোন আল্লাহর বান্দা নাই আর একজন 5,000 টাকা দিনেওয়ালা। বাপ মারাত্মক যে আসমানি কিতাব হলো 4, নবীজির খাস বন্ধু হলো 4, আল্লাহর খাস ফেরেশতা হলো 4। সুবহানাল্লাহ, সবই 4। তার একজন দরদিকে বলবো, বাবা ও সত্তরা গ্রামের মুসলমান দরদি আমার ভাই, আর একজন 5,000 টাকা দিয়ে নামটা লিখে দিয়ে যাই। ওই দেখা যায় কবরস্থান, ওটাই মদের ঘর। ওই ঘরেতে থাকবো আমরা সারা জীবন ভর। টাকা ঘুষ নেই না, পয়সা ঘুষ নেই না, শুধু ঘুষ চলে না। ঈমান আর আমল ছাড়া কোনো কায়দা হবে না। মুমিন ভালো হবে, কবর তার ভালো হবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দু আলম, তিনার বিবি উম্মুল মুমিনিন মা খাদিজার ঘটনা মনে হয়ে গেল। আল্লাহর নবীর উপর মাথা দিয়ে শোয়া আমাদের উম্মুল মুমিনিন মা খাদিজা। নবীজি দেখলেন খাদিজার চোখ দিয়ে বয়ে 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 পানি পড়ে যায় রে বাবা। রাসূলুল্লাহ বলেন, খাদিজা, ও খাদিজা, তুমি কান্না করো। নবী গো, আমি কেন কান্না করি আপনি জানেন না। বলে, খাদিজা রে, আমি জানি না কেন কান্না করো।